যে কি করলে আসলে ধর্ষণ কমবে। কারণ আমরা মেয়েরা যাই করি না কেন, বোরকা পরি, ওয়েস্টার্ন ড্রেস পরি বা যে ড্রেসই পরি না কেন, ধর্ষণ তো হওয়া আমাদের কিসের মধ্যে, বয়সের মধ্যে পড়তেছে না, পোশাকের মধ্যে পড়তেছে না, এটা পুরুষ জাতির নজরের উপর পড়তেছে। বোরকা পরা মেয়েও ধর্ষিত হচ্ছে, ওয়েস্টার্ন পরা মেয়েও ধর্ষিত হচ্ছে, 8 বছরের বাচ্চাও ধর্ষণ থেকে বাঁচতে পারতেছে না। সো আমার পুরুষ জাতির কাছে প্রশ্ন, আমরা কি করলে আপনারা আমাদেরকে ধর্ষণ থেকে বাঁচাবেন, রক্ষা করবেন? আন্দোলনের কারণ হচ্ছে আমরা ধর্ষকের হচ্ছে ফাঁসি চাচ্ছি। আমরা কোনো ধর্ষক মানে ফাঁসি ছাড়া আর কোনো রায় শুনতে চাচ্ছি না। আমরা চাচ্ছি জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চাই, 24 ঘন্টার মধ্যে আমরা ধর্ষকের ফাঁসি চাই জনসম্মুখে। এই ধর্ষকদের একদম দৃষ্টান্তমূলক কঠিন থেকে কঠিনতর শাস্তি আমরা চাই, যাতে এই দৃষ্টান্তগুলো থেকে মানুষ একটু হইলেও সতর্ক হইতে পারে। একটা বাচ্চা কিভাবে এরকম অমানবিক নির্যাতনের শিকার হইতে পারে, যেগুলা ডাক্তারদের পর্যন্ত সহ্য হচ্ছে না। আমাদের চোখের পানি আমরা চোখে রেখে আমরা চিকিৎসা করতেছি। তো এই বিরুদ্ধেই আমরা আজকে আন্দোলনে নেমেছি। আর আমরা চাই যে একদম কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। আমরা চাই রংপুর মেডিকেলের ক্যাম্পাস থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এবং বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী পরিষদে যারা আছে, যারা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো যারা পরিচালনা করছে, আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে এই ধর্ষকদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করতে হবে এবং তাদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের এই অবস্থান কর্মসূচি আন্দোলন। আমরা চাই বাংলাদেশে আর কোনো যাতে ধর্ষণের ঘটনা না ঘটে। আমরা চাই বাংলাদেশের একটিও আসিয়া মৃত্যুবরণ করবে না। এরকম হাজারো আসিয়া আছে যাদের কথা মিডিয়ায় আসে না, যাদের কথা সাধারণ মানুষ জানে না। তো আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু বিচার কার্য পরিচালনার পর্ষদেরা সুন্দরভাবে বিচার কার্য পরিচালনা করবে। বাংলাদেশের প্রতিটা অপরাধের বিচার বাস্তবায়ন করতে হবে এবং ধর্ষকদের বিচার জনসম্মুখে করতে হবে।